হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। আজ বানাতে চলেছি একটু অন্য স্বাদের একটি খাবার। আমরা অনেক সময় উপোস করে অন্ন খেতে পারি না, তখন রুটি বা অন্য কিছু খাই। এখানে সাবুর খিচুড়ি বানিয়ে নিচ্ছি, এটা তোমরা উপোস করে খেতে পারো। এই দেখো, সাবু নিয়ে নিয়েছি মুগের ডাল। কড়াই গরম করে নিচ্ছি, নিয়ে তাতে শুকনো খোলায় সাবুগুলোকে হালকা ভেজে নেব। হালকা নেড়ে চেড়ে নিলাম, খুব বেশি ভাজার দরকার নেই। এবারে মুগ ডালটাকেও দিয়ে দিলাম, মুগ ডালটাও হালকা করে ভেজে নিচ্ছি। দেখো, ডালটা সুন্দর কালার চলে এসছে। এবারে ভেজে নেব। এই দেখো, এদিকে বেগুন, আলু, কুমড়ো ডাঁটা, পটল সব সবজি কেটে রেখেছি। কড়াইয়ে তেল দিয়ে এই সবজিগুলোকে এখন ভেজে নেব। তোমরা এই সমস্ত সবজির সাথে তোমাদের পছন্দ মতো আরও বিভিন্ন সবজি অ্যাড করতে পারো। আমি এই কটা সবজিই দিয়েছি, তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো আরও অনেক দিয়ে দিতে পারো। এবারে দিয়ে দিলাম লবণ, আর দেব কিছুটা হলুদ। এবার লবণ হলুদ দিয়ে সবজিটাকে খুব ভালো করে ভেজে নেব। সবজিটা খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে। দেখো, সবজিটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এটাকে নামিয়ে রাখলাম। এদিকে দেখো, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, গোটা সাদা জিরে, হলুদ, লবণ, আদা একটু গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এবারে কড়াই গরম করে তাতে তেল দিয়ে একটা শুকনো লঙ্কা ও একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদাটা দিয়ে সামান্য নেড়ে নিয়ে এবারে দিয়ে দিব গোটা জিরে। সব কিছু একসাথে সুন্দরভাবে মিশিয়ে ভেজে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে এসছে। এবারে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। সবগুলোকে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আগে থেকে ভেজে ধুয়ে রেখেছিলাম যে মুগ ডালটা, সেটা দিয়ে দিলাম। এবারে ডালটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। ফোড়নের সাথে ডালটা খুব সুন্দরভাবে মিশে এসছে। ডালটা আগে থেকেই ভেজে রাখা ছিল, এর জন্য আর বেশি ভাজার দরকার নেই। এবারে দিয়ে দিলাম জল। জলটা দিয়ে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ। সবজিতে কিছুটা পরিমাণ আমরা নুন হলুদ দিয়ে রেখেছিলাম, এর জন্য এখানে সামান্য পরিমাণেই দিলাম। আমি এখানে অন্য কোনো মশলা অ্যাড করব না। তোমরা চাইলে ঝাল পছন্দ করলে এখানে লঙ্কার গুঁড়োও দিতে পারো, কিন্তু আমি মশলা ছাড়াই করব। দেখো, ডালটা ফুটে এসছে। এবারে দিয়ে দিচ্ছি কুমড়োর ডগাগুলো। কুমড়োর ডাঁটাগুলো আগে থেকে দিয়ে দিলাম, যাতে শক্ত না থেকে যায়। ভাজার সময় সব কিছু সবজি সেদ্ধ হয়ে গেছে, কিন্তু কুমড়োর ডগাটা একটু কম সেদ্ধ হয়েছে, এর জন্য ডালের সাথে কুমড়োর ডগাটাকে সেদ্ধ করে নিচ্ছি।
এবারে আগে থেকে ভেজে যে সবজিগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। ডাল একদম সেদ্ধ হয়ে গেছে। এবারে ডালের সাথে সবজিগুলো দিয়ে সামান্য নেড়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে শুকনো খোলায় ভেজে রাখা সাবুগুলো দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে, না হলে দলা পাকিয়ে যাবে। কন্টিনিউ নেড়ে চেড়ে দিতে হবে। এগুলো সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর পাশেই কিছুটা জল গরম করে রেখেছি, যদি প্রয়োজন হয় তাহলে একটু জল মিশিয়ে দেব। এখানে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিয়েছি। সাবুটা যেহেতু মোটা দানার সাবু, তাই একটু জলটা বেশি দিতে হলো। কিছুক্ষণ ফুটিয়ে নিলেই হয়ে যাবে। দেখো খুব সুন্দরভাবে আস্তে আস্তে ফুটছে। লো টু মিডিয়াম আঁচেই এই রান্নাটা করব। বেশি হাই আঁচে দিলে নিচে লেগে ধরে পুড়ে যেতে পারে। আস্তে আস্তে সাবুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি দিয়ে চিনিটাকে খুব সুন্দরভাবে সমস্ত কিছুর সাথে মিশিয়ে দিলাম। ডাল, সবজি, সাবু সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম ঘি দিয়ে সুন্দরভাবে মিশিয়ে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো কি সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়েছিল। তোমরা এভাবে বানিয়ে টিফিনের জন্যও খেতে পারো, খুব ভালো লাগবে।